বর্ষাকালে রাজপ্রাসাদ, আলিশান বিল্ডিং, আকাশচুম্বী ইমারত, সামনে নিথর নিস্তব্ধ দেহ নিয়ে মৃত ব্যক্তি শুয়ে আছে চাদরে আবৃত হয়ে। তার দামি পোশাক, ব্রেসলাইট, ঘড়ি, আংটি ইত্যাদি যা যা ছিল সব কিছু খুলে নেওয়া হয়েছে। নীরব নিস্তব্ধ হয়ে অসহায়ের মতো বৃষ্টিতে ভিজছে একজন মানুষ সেখানে দাঁড়ায় থাকে না বৃষ্টিতে ভিজার জন্য, এতটাই অসহায় হয়ে যায় একজন মৃত ব্যক্তি। এই জন্য দুনিয়ার কোনো দাম নাই। নীরবে চিন্তা করবেন, রক্তের চলাচল আছে বিধায়, ব্লাড সঞ্চার আছে বিধায় আজকে আমাদের মুখের শক্তি আছে বিধায়, শারীরিক শক্তি আছে বিধায় এখন পর্যন্ত হাইয়া আলাস সালাহ আমাকে আগে আগে মসজিদে আনতে পারে না। যেই লোকটা আইসিইউতে শুয়ে গিয়েছে, যেই লোক হাসপাতালের বেডে শুয়ে গিয়েছে, যেই লোক যুগ যুগ ধরে কারাগারে বন্দি জীবন যাপন করছে, ওই লোককে যদি অফার করা হয় তোমাকে সুস্থ করে দেওয়া হবে, বিনিময়ে সারা জীবন আল্লাহর গোলামি করতে হবে, 5 বেলা নামাজ পড়তে হবে, যেই লোক যুগের পর যুগ কারারুদ্ধ জীবন যাপন করছে, ওই লোককে যদি অফার করা হয় এখান থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে, বিনিময়ে এখান থেকে বাড়িতে যাওয়ার পরে যতবার হাইয়া আলাস সালাহর ধ্বনি প্রতিধ্বনিত হবে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবা, ওই মুমূর্ষ ব্যক্তি, কারাগারে কারারুদ্ধ ব্যক্তি এমন হাজার শর্ত মেনে নিতে প্রস্তুত থাকে। আমার আগে বাঁচাও, সব কর্ম জবান দিলাম, কথা দিলাম। মানুষের আকুতিটা এমন, মানুষের আবেদন নিবেদনটা এমন, যে কোনো মূল্যে যদি আমাকে পরিপূর্ণ সুস্থতার অফার করা হয়, সুস্থ হতে চাই, সম্পদ চলে যাক যাক, অর্থ চলে যাক যাক, বেঁচে থাকলে অর্থ উপার্জন করা যাবে, বেঁচে থাকলে সম্পদ আবারও সঞ্চয় করা যাবে, বেঁচেই যদি না থাকি অসুস্থ জীবন নিয়ে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। কারণ মানুষের কাছে দাম নাই, পোলাপানের কাছে দাম নাই, আত্মীয় স্বজনের কাছে তো আরো নাই। দু একদিন আপনার কাছে ফল ফ্রুট নিয়ে আসবে, এটা আতিথেয়তার বন্ধন বা সৌহার্দ্য বিনিময় করার জন্য আসবে বটেই, এরপরে আত্মীয় স্বজন আর টর্চ লাইট দিয়ে হারিকেন জ্বালিয়ে খুঁজেও পাওয়া যায় না। কথা বলেন, এটাই তো দুনিয়ার নিয়ম। কারণ অসুস্থ হয়ে গেছে, ওই বেটার দাম নাই। যতদিন সুস্থ ছিল মানুষকে দিতে পারছে, এতদিন পর্যন্ত মূল্যায়ন ছিল। আজ অসুস্থ হয়ে যাওয়ার কারণে মানুষ তার কাছে দেখতেও যায় না। একটা সময় ঘরের মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়, একটা পর্যায়ে ঘরের মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায় যে এত বন্ধন, যে স্ত্রী স্বামী স্ত্রীর বন্ধন, যাকে এত পছন্দ করার পরে আপনি বিয়ে করেছেন, এই মানুষটাও একসময় অতিষ্ঠ হয়ে যায়। কারণ লোকটা, স্বামীটা বিছানায় পেশাব করে, বিছানায় ইত্যাদি যত রকমের আছে সব কিছু বিছানায়, মানুষ অতিষ্ঠ হয়ে যায়, আদরের স্ত্রী অতিষ্ঠ হয়ে যায়। যে সন্তানগুলোকে মানুষ করলেন, এত অর্থ উপার্জন বিনিয়োগ করে তার পিছনে খরচ করে মানুষ করলেন, এই সন্তানগুলো অতিষ্ঠ হয়ে যায়। তারপরে চিন্তা করে গলা টিপে তো মারা যাবে না, মসজিদের মোল্লা মঞ্চি ধরো, খতমে খাজে গান পড়াও, দেখো 3 দিনের ভিতরে মারানো যায় কিনা। বাস্তবতা আছে না ভাই? এখন তো মানুষ একটু সুশীল হয়েছে, আপডেট হয়েছে, লেটেস্ট বা গ্রেটেস্ট হয়েছে, যার কারণে এখন কোনো কোনো জায়গা থেকে এগুলো রহিত হয়ে গেলেও প্রত্যন্ত অঞ্চলে এটা আছে। আর ভালো লাগে না আগামোতা মসজিদের মোল্লা মঞ্চি খবর দে, খতমে খাজা গান জালালি পড়া হেরে মার। বাস্তবতা আছে না নাই? আর বাস্তবতাও আছে, যদিও কোরআন সুন্নাহর দিক নির্দেশনা না, এটা মুরব্বীদের তাজরিবা বলা হয়। আরবি পরিভাষা হচ্ছে তাজরিবা, আবিষ্কার। একটা চিকিৎসক যেভাবে আবিষ্কার করে যে এইটা প্রয়োগ করলে এটার জন্য শিফা হবে, ঠিক তেমনি ভাবে আগের বুজুর্গরা, মুরব্বীরা এটা আবিষ্কার করছে, যদি এই খতম পড়া হয় তাহলে আল্লাহ চাইলে সে জীবিত থাকবে, আর যদি হায়াত না থাকে তাড়াতাড়ি চলে যাবে। বোঝানোর উদ্দেশ্যই দুনিয়ার কোনো দাম নাই। আপনি যতদিন রক্তের সঞ্চারণ আছে ততদিন পর্যন্ত মানুষের কাছে রেসপেক্ট, মূল্যায়ন, সেলুট, সাধুবাদ এগুলো পাবেন বটে। কোনো স্বার্থের কারণে হয়তোবা যদি অসুস্থ হয়ে বিছনার সাথে লেগে যান, আপনার জানার দাম নাই। মরে গেলে তো আরো নাই, বৃষ্টিতে ভিজে লাশ কেউ ধরে না, শুই না, সবাই যার যার ঘরে অবস্থান করতেছে। ওই অসহায় মানুষটা, মৃত লাশটা অসহায়ের মতো শুয়ে আছে, কোনো আবেদন নিবেদন করতে পারেন। এটা হচ্ছে ঘরের বাড়ির সামনের অবস্থা, অর্থাৎ বিল্ডিং এর সামনের অবস্থা। আর এমন তো হয়ই, ওটা তো রাখা যাবে না, মাটির তলে রাখতেই হবে, শরিয়ার নিয়ম অনুযায়ী দাফন করতেই হবে। অনেকগুলো কবর, একটু চিন্তা করুন যদি আমার আপনার এই সময় মওত হয়ে যায়, কেমন সিরিয়াস অবস্থা। কবরের ভিতরে কোপ দিলেই পানি উতলে ওঠে, উপর থেকে বর্ষার পানি আসে, বৃষ্টির পানি কবরে ঢোকে, সেখানে শোয়ানোর পরিস্থিতি থাকে না, হয়তোবা কবর উঁচু করতে হয়, অথবা কলা গাছ দিয়ে নিচে কোনো রকমের একটা সামিয়ানার মতো দিয়ে ওইটার মতো শোয়া কোনো রকম উপর দিয়ে দাফন করা দেওয়া হয়। বাস্তবতা আছে না নাই? আমি না আপনি না দুনিয়ার বড় বাহাদুর ছিলাম, বড় ক্ষমতাসীন ছিলাম, বড় রকমের বাহাদুর ছিলাম, অর্থ পয়সার মালিক ছিলাম, কোথায় গেল আজকের বাহাদুরি? কবরে শুয়ে গেলে বাহাদুরি কোথায় গেল? চারানার দাম নাই। এই জন্য আসুন আমরা সকলেই এখন থেকে শুধরে যাই, বদলে যাই, নিজেকে পরিবর্তন করি, আত্মসংশোধন করি। আল্লাহ সেভাবে আমাদেরকে তৈরি হওয়ার, প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।